রাজ্যসভার ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক। 4 বিদায়ী সাংসদের মধ্যে 3 জনকেই আর রাজ্যসভায় ফেরত পাঠাচ্ছে না তৃণমূল। বদলে 3 জন মহিলাকে প্রার্থী করল এ রাজ্যের শাসক দল। অন্যদিকে বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে শ্রমিক ভট্টাচার্যর নাম ঘোষণা করল বিজেপি। লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই 27শে ফেব্রুয়ারি রাজ্যসভার বাংলার 5টি আসনে ভোট হবে। 15ই ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। বিদায়ী সাংসদদের মধ্যে মনোনয়ন দেওয়া হল না শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস ও শান্তনু সেনকে। বদলে রাজ্যসভায় প্রার্থী করা হচ্ছে সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষকে। শুধুমাত্র নাদিমুল হককেই আবার জায়গা দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। Thank my party, the All India Trinamool Congress, for giving me this opportunity for the third time. I think मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है। মমতা বালা ঠাকুর মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর 2015 সালে মতুয়া গড় বনগাঁয় লোকসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হন মমতা বালা। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি। 2019-এর লোকসভা ভোটে সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, যার জেরে গেরুয়া ব্রিগেডকে ঝুলি ভরে ভোট দেন মতুয়া ভোটাররা। রানাঘাট, বনগাঁর মতো আসন তৃণমূলের হাতছাড়া হয়। 2021-এর বিধানসভা ভোটেও উত্তর 24 পরগনা ও নদিয়ার 8টি মতুয়া অধ্যুষিত আসনে জয়ী হয় বিজেপি। 24-এর ভোটের আগেও বিজেপির মুখে বারবার শোনা যাচ্ছে সেই সিএএ কার্যকরের প্রতিশ্রুতি। শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন লোকসভা ভোটের আগেই জারি হয়ে যাবে সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তাৎপর্যপূর্ণভাবে তার পরদিনই প্রাক্তন সাংসদ ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠানোর ঘোষণা করল তৃণমূল। সমগ্র মতুয়া সমাজকে সম্মান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সমগ্র মতুয়া সমাজের মানুষের যে কাজ করার সুযোগ, তারা প্রচন্ড খুশি যে এটা মতুয়াদের জয়। মতুয়া ভোট মোদিজির সঙ্গে আছে, এইসব করে কিছু হবে না। মাননীয় মমতা বালা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দ্বারা। এটা তো ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় যাওয়া। অন্যদিকে সুস্মিতা দেব 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। গত বছর তাঁর আসনে মেয়াদ শেষ হলে সুস্মিতাকে রাজ্যসভায় পাঠায়নি তৃণমূল, কিন্তু 1 বছরের মধ্যেই তাকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। Whereas we have a half-baked women's reservation bill, which we don't know when will it actually take effect and when will we see more women in parliament. But Mamata Ji has consistently and aggressively facilitated more and more women representatives, whether it's in the Lok Sabha, Rajya Sabha or the Assembly. তবে তৃণমূলের প্রার্থী তালিকায় রাজনীতিতে একেবারে নতুন মুখ সাংবাদিক সাগরিকা ঘোষ। এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যর নাম ঘোষণা করেছে। 2014 সালের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন শ্রমিক। তবে ওই বছরই বিধানসভা উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ থেকে জয়ী হন তিনি। যদিও 2016 সালের বিধানসভা ভোটে হারের মুখ দেখতে হয় তাকে। 19-এর লোকসভা ভোটে দমদম কেন্দ্রে সৌগত রায়ের কাছেও হারতে হয় শ্রমিক ভট্টাচার্যকে। দীর্ঘদিনের দলের এই সদস্যকে এবার রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি। প্রথম কথা হলো, এটা মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিধানসভায় সেই শক্তি দিয়েছে যাতে আমরা এখান থেকে রাজ্যসভার সদস্য পাঠাতে পারি। সেই জন্য বাংলার মানুষকেও অভিনন্দন, তাদের কাছে কৃতজ্ঞ। 2021 সালে আমাদের তারা 2,28,000 ভোট দিয়ে একমাত্র বিরোধী দলের মর্যাদা দিয়েছে এবং একই সঙ্গে নিজেদের শক্তিতে রাজ্যসভায় সদস্য পাঠানোর ক্ষমতা দিয়েছে। এটা মানুষের রাজনৈতিক আশীর্বাদ। বাংলা থেকে যে 5টি আসনে রাজ্যসভার নির্বাচন হচ্ছে, তাতে 4 আসনে তৃণমূলের জয় অঙ্কের হিসাবে নিশ্চিত। বিধায়কের সংখ্যার বিচারে একটিতে বিজেপির জয় নিশ্চিত, কিন্তু বিজেপি যদি আরও একটি আসনে প্রার্থী দেয় সেক্ষেত্রে ভোটাভুটি হবে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।